লেটস প্র্যাকটিস দ্য ফলোয়িং ইংলিশ গ্রামার। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ডু অ্যাজ ডাইরেক্টেড, ডু অ্যাজ ডাইরেক্টেড, দেওয়া রয়েছে ভয়েস। রিরাইট দ্য সেন্টেন্স বিগিনিং উইথ লেট, অর্থাৎ তোমাদেরকে লেট দিয়ে বাক্যটি শুরু করতে হবে। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের তখনই লেট দিয়ে শুরু করা যায় যদি অবজেক্ট থাকে, যদি ভাবটা ট্রানজেটিভ হয়। সেই অর্থে ডুর পরে যদি অবজেক্ট ইট থাকে তাহলে কিন্তু এটা লেট দিয়ে প্যাসিভ হয়ে শুরু করা যাবে, রাইট? তাহলে আমি যদি ইট ধরে আনসারটা করি তখন কিন্তু অ্যান্সারটা সঠিক হবে। তাহলে লেট প্লাস অবজেক্ট, তাহলে লেট ইট, তাই না? লেট ইট, তারপরে বি, ডুয়ের পিপি ফর্ম, ডান। ওকে, নেক্সট অ্যাজ ডাইরেক্টেড, স্টপ। ঠান্ডা মাথায় গ্রামারগুলো বোঝার চেষ্টা করো। চেঞ্জ দ্য ভয়েস, এটা ওয়ান সেকেন্ড ইম্পারেটিভ সেন্টেন্স, এখানেও কিন্তু অবজেক্ট আছে। এই কারণে আমরা যখন এটাকে প্যাসিভ ভয়েসে করব, অবজেক্ট থাকা মানে লেট অবজেক্ট বি প্লাস V3, তাই না? ওকে, তাহলে কি করব? লেট অবজেক্ট দ্য ভয়েস, নেক্সট বি, চেঞ্জের থার্ড ফর্ম CHANGED, লেট দ্য ভয়েস বি চেঞ্জড। কমপ্লিট, থ্যাংক ইউ। নেক্সট ওয়ান, টিচিং ইজ নোবেলার দ্যান মোস্ট আদার প্রফেশনস। আমি মুখে বলে দিচ্ছি, ছোট জায়গা আছে, ধরবে না। টিচিং ইজ নোবেলার দ্যান মোস্ট আদার প্রফেশনস। একটু দেখে নেব যে দ্যানের পরে মোস্ট আদার রয়েছে, তার মানে অনেকের মধ্যে তুলনা না কয়েকটার মধ্যে তুলনা বা কয়েকজনের মধ্যে, কি মনে হয় কোন নিয়মে আছে বলো? কয়েকজনের মধ্যে তুলনা প্রকাশ করছে, ক্লিয়ার? তাই এটা যখন পজিটিভ ডিগ্রি করতে বলবে কি দিয়ে শুরু করবে তুমি? ভেরি ফিউ। তাহলে আনসারটা কি হবে? ভেরি গুড। ভেরি ফিউ প্রফেশনস, ভেরি ফিউ প্রফেশনস, ভার্ব বহুবচন হবে। ভেরি ফিউ প্রফেশনস আর অ্যাজ নোবেল, পজিটিভ ফর্ম, অ্যাজ নোবেল অ্যাজ টিচিং, ফুল স্টপ। ক্লিয়ার? থ্যাংক ইউ। নেক্সট ওয়ান, নো সুনার ডিড দ্য বয় সি মি দেন হি র্যান অ্যাওয়ে। এখানে দেখো নো সুনার দ্যানের ব্যবহার, নো সুনার দ্যানের ব্যবহার। যদি নেগেটিভ ওয়ার্ড ওকে বাক্যের প্রথমে আসে তখন অক্সিলারি ভার্ব হয়েছে ডু, ডাজ বা ডিড অ্যাকর্ডিং টু টেন্স অনুযায়ী ওটা নো সুনারের পরে অর্থাৎ নেগেটিভ ওয়ার্ডের পরে বসাতে হয়। ওকে, এবার পাস্ট টেন্সে ছিল বলে নো সুনারের পরে ডিড ব্যবহার করা হয়েছে। আর এখানে এটা কিন্তু অ্যাডভার্ব ক্লজ, টাইম মেনশান করছে না, অ্যাডভার্ব ক্লজের এক্সাম্পল। সুতরাং তোমাকে যখন নেগেটিভ আছে, নেগেটিভ রিমুভ করতে হবে, পরিহার করতে হবে, তখন অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে হবে। একদম ইজি, একটু বলে নিই। নো সুনার তুলে অ্যাজ সুন অ্যাজ বসাবে, নো সুনার তুলে অ্যাজ সুন অ্যাজ বসাবে। আবার যখন অ্যাজ সুন অ্যাজ বসে যাবে তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম, আর যেখানে দেন ছিল সেখানে কমা বসাতে হবে। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কি চলে আসছে? অ্যাজ সুন অ্যাজ সাবজেক্ট দ্য বয়, এবার সি এর পাস্ট ফর্ম স, অ্যাজ সুন অ্যাজ দ্য বয় স মি, আর দেন তুলে দিয়ে কমা হি র্যান অ্যাওয়ে, হি র্যান অ্যাওয়ে। থ্যাংক ইউ। নেক্সট ওয়ান, হাউ সেলফিশ আই হ্যাভ বিন। তোমরা দেখতে পাচ্ছ এক্সক্লেমেশন সাইন, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে দ্য জায়েন্ট সেড, দৈত্য বলল, ঠিক তো? তাহলে এখানে এটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করতে হবে। আনসার, আগে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট বসাতে হবে দ্য জায়েন্ট, তারপরে রিপোর্টিং ভার্ব। তাহলে দ্য জায়েন্ট এক্সক্লেমড উইথ, না এখানে ওন্ডার হবে না, গল্পটা তোমরা পড়োনি, পড়লে বুঝতে পারতে। এটা হচ্ছে দ্য সেলফিশ জায়ান্ট, অস্কার ওয়াইল্ডের একটা ওয়ার্ল্ড ফেমাস স্টোরি থেকে এসছে, সেলফিশ জায়ান্ট থেকে, দ্য সেলফিশ জায়ান্ট। বুঝতে পেরেছ? এখানে ইয়াস দুঃখ পাচ্ছে, তার জন্য
দ্য জায়েন্ট এক্সক্লেইমড, EXCLAIMED, দ্য জায়েন্ট এক্সক্লেইমড ইন গ্রিফ। ওকে, ইন গ্রিফ দুঃখের সঙ্গে, GRIEF, দ্য জায়েন্ট এক্সক্লেইমড ইন গ্রিফ দ্যাট। তারপরে সাবজেক্ট বসবে, আই ফার্স্ট পারসন থাকলে বক্তার পারসন হবে হি, তাহলে হি, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, হি হ্যাড বিন ভেরি সেলফিশ, হি হ্যাড বিন ভেরি সেলফিশ, ফুল স্টপ। ওকে, থ্যাংক ইউ। নেক্সট, আকাশ, দ্য টিচার সেড টু মি, দ্য টিচার সেড টু মি লেট আস, তাহলে এখানে লেট থাকা মানে প্রপোজ দিচ্ছে, প্রস্তাব দিচ্ছে, তাহলে লেট আস ডু সামথিং টু আপলিফট দ্য পুয়ার ফ্রম সোসাইটি। বলছে সমাজ থেকে দারিদ্রতা তুলে ধরার জন্য, মানে অ্যাকচুয়ালি রিমুভ করার জন্য, পরিহার বা বর্জন করার জন্য এসো আমরা কিছু করি। তার মানে টিচার স্টুডেন্টকে একটা যদি প্রপোজ বা সাজেশন করো এখানে ভালো হয়, তাহলে আনসার কী করবে? হ্যাঁ, সেট টুকে তুলে দিয়ে দ্য টিচার সাজেস্টেড মি বা প্রপোজ টু মি। ওকে, সাজেস্টেড মি, কমা ইনভার্টেড কোড তুলে দিয়ে দ্যাট বসাতে হবে, লেট থাকলে দ্যাট বসে, দ্য টিচার সাজেস্টেড মি। ওকে, দ্যাট, সাজেস্টেড মি দ্যাট। এবারে ফার্স্ট পারসন থাকলে বক্তার পারসন হয় দ্য টিচার। তবে এখানে দেখো এটা মানবজাতি অর্থে এটা সকলের করা উচিত, তাই তো? তাহলে এখানে উই করলে খুব সুন্দর এবং সঠিক আনসার উই। এবার উচিতার্থে কর্তার পরে শুড বসবে, তাহলে উই শুড, দ্যাট উই শুড ডু সামথিং টু আপলিফট দ্য পুয়ার ফ্রম সোসাইটি। অর্থাৎ আনসারটা দ্য টিচার সাজেস্টেড হয়েছে মি দ্যাট উই শুড ডু সামথিং টু আপলিফট দ্য পুয়ার ফ্রম সোসাইটি, টু আপলিফট দ্য পুয়ার ফ্রম সোসাইটি। ক্লিয়ার? থ্যাংক ইউ। নেক্সট ওয়ান, সাডেনলি সেপ্টেম্বর হার্ট এ টুইট জাস্ট ড্যাশ হার ইয়ার, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। কী করবে? কী হবে? বিসাইড? নো, জাস্ট বিহাইন্ড হার ইয়ার, ঠিক তার কানের পেছনে। নেক্সট ওয়ান, ডু ইট অর ইউ উইল রিগ্রেট, এটি করো নয়তো তুমি দুঃখ পাবে। কমপ্লেক্স সেন্টেন্স, এখানে একটা কন্ডিশন বা শর্ত বোঝাচ্ছে, কন্ডিশন বা শর্ত বোঝাচ্ছে। ওকে, তাহলে না করলে তুমি শাস্তি পাবে, এভাবে আসছে। তাহলে তুমি এটা যখন কমপ্লেক্স সেন্টেন্স করবে, কন্ডিশনাল সেন্টেন্স অ্যাডভার্ব ক্লজে চলে আসে। ইয়েস, যদি না তুমি এটি করো, তাহলে ইফ ইউ ইয়েস ডু নট, প্রথম ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব, নেগেটিভ করার জন্য, তাই না? লিখে নাও, ইফ ইউ ডু নট ডু ইট, কমা, সেকেন্ড পার্ট, ইউ উইল রিগ্রেট, ইউ উইল রিগ্রেট, ফুল স্টপ। থ্যাংক ইউ।